বিএনপির একজন প্রতিমন্ত্রী তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে এবং সেটা বের হওয়ার পরে আমরা দু একটা গণমাধ্যমে প্রথমে সেটাকে দেখেছি, বলার চেষ্টা করা হয়েছে যে সেটা এআই ভিডিও। তারপরে সেটা প্রমাণ হয়েছে যে সেটা এআই ভিডিও না, সেটা সত্যিকারের ভিডিও। আমার আজকের বক্তব্যটা আসলে ওইটা এস্টাবলিশ করা না যে ফরাদ ভাইয়ের ওই ভিডিও কি আসলে আসল নাকি নকল, ওইটা এস্টাবলিশ করার বিষয় না। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের পুরো রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। গেল কয়েকদিন আগে জামাত ইসলামের একজন নেতার একটা ভিডিও বেরিয়েছিল, আমি তখন একটা পোস্ট করেছিলাম, বলেছিলাম যে জামাত ইসলামের তো একজনের বেরিয়েছে, এরকম হয়তো আরো 2-4-5 জনের আছে, তবে বিএনপির যদি এরকম বের হওয়া শুরু হয় তাহলে ওই মহিলা আসনের যেই সদস্যরা আছেন তাদের ছাড়া, তাদের হয়তো বেটাদের সাথে থাকতে পারে, আছেও, তাদের ছাড়া একটা পুরুষের একটা চেয়ারও খালি থাকবে না। এক সপ্তাহের মাথায় ফরাদ ভাই, যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী, তার একটা ভিডিও বেরিয়েছে। অত্যন্ত স্পর্শকাতর বিষয় এটা। তার ভিডিওটা বেরিয়েছে একজন হিন্দু নারীর সাথে, মানে হিন্দু নারী না হয়ে মুসলমান নারী হলেও সমস্যা নেই। বাংলাদেশে মানে হিন্দুদের চাইতো ভারত প্রেমী, ভারতের জন্য কাপড় চোপড় টাকা পয়সা নিয়ে খুলে দেওয়ার মতো এরকম নারীর অভাব নেই। আপনাকে কয়েকটা জায়গায় আমি একটু সতর্ক করে দিই। চ্যানেল আই সংবাদ উপস্থাপিকা, চ্যানেল আই এখানে যেসব ইমপ্রেস টেলিফিল্ম, তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রাম করে, তাদের অফিসে যাওয়া আসা, তাদের অফিসে গিয়ে আপনাদের সাথে দেখা হয়েছে, তাদের অফিসের প্রযোজক এদের মাধ্যমে, যে ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, এদের মাধ্যমে কোনো নারীকে আপনার পেছনে পাঠানো হয়েছে, সুন্দরী নিচের তলা দেখে তারপরে কাজ করে ফেলছেন। এই জায়গা থেকে বের হবেন। মেরিল প্রথম আলো, এখানে যারা অ্যাওয়ার্ড টাওয়ার্ড পায়, তারপরে হইলো গিয়া দু একজন আছে যাদেরকে মানে বোঝানোর জন্য যে এটা খুবই মানে নিরপেক্ষ একটা এটা বোঝানোর জন্য দেওয়া হয়, তবে এর পেছনে কলা কৌশলী থেকে শুরু করে অনেকে আছে, এগুলো সব হচ্ছে রয়ের সাথে জড়িত। বাংলাদেশে ভাসাবি নামে একটা পোশাকের বিক্রির, আমি যদিও ওইটার ব্যাপারে আমার কোনো ধারণা নাই, কিন্তু এদের ব্যাপারে এই রয়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। এদের এখানে যেসব মডেলরা যায়, যারা কাপড়ের বিজ্ঞাপন দেয়, যারা ওইখানে থাকে, এদের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী যেগুলো আছে, এরা যে নারীদেরকে আপনাদের পেছনে পাঠাবে, বুঝবেন যে এটা পেছনে জড়িত আছে। এরকম আরো অনেক আছে, এগুলো সব বললাম না, কিন্তু বেছে বেছে করাটা এসবের চাইতে ভাই, আপনার যদি মনে চায় বিয়ে করেন, কোনো সমস্যা নাই, অথবা যদি আকাম কুকাম করতে চায় করতে থাকেন, রাজনীতিটা থেকে সরে যান। কারণ এই আপনি আর রাজনীতি যখন একসাথে চলবেন, আপনার যখন এগুলো থাকবে, তখন ভারত আপনাকে ব্ল্যাকমেল করার সুযোগ পাবে, যে আপনাকে দিয়ে তারা দেশের স্বার্থ বিরোধী কাজকর্ম করানোর চেষ্টা করবে, না করলে তারপরে ভিডিও ফাঁস করবে। এই ফরাদ ভাইয়ের যে ভিডিও, তিনি এমন একটা মন্ত্রণালয়ের যেটার সাথে আমাদের দেশের অনেক স্বার্থ জড়িত, পানি সম্পদ প্রতিমন্ত্রী। এবং হালকা করে একটু বলে রাখি, আমার এই জিনিসগুলো নিয়ে কেন আইডিয়া আছে, ধরেন আমার কাছে যখন এই মানে এমন একটা পক্ষ পাঠায়, ধরেন আমার কাছে 2 ধরনের মানুষ তথ্য পাঠায়। আমার যেমন team15minutes@gmail.com, তারপরে 15minutesbd@gmail.com, এই 2 জায়গাতেই বেশিরভাগই এগুলো আসে, বাংলা এডিশনের ইয়েতেও আসে। তো আমার ধরেন যারা আমাকে সরাসরি দিতে চায়, আমার পরিচিত অনেকের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও আসে, টেলিগ্রামে আসে, ইমেইলে আসে, তাদের অনেকে আছে যে সেখানে নাম্বার দিয়ে দেয়। এটা হচ্ছে গিয়ে নর্মাল, হয়তো তার এলাকায় তার বিএনপির আরেক নেতার সাথে সমস্যা, তার একটা পেয়েছে, সে এখন রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য সে ওই প্রতিপক্ষের ভিডিওটা আমার কাছে পাঠাইলো। কিন্তু কিছু জিনিস আছে যেটা কিনা তারা একটা কাজ করাইতে চায়, আবার তারা আমার সাথে যোগাযোগও করতে চায় না, আমাকেও পছন্দ করে না, তারা কিন্তু আমার মাধ্যমে এটা প্রকাশ পাক সেটা চায়। আমার কাছে এই ফরাদ ভাইয়ের যে ভিডিও, এই ভিডিওটা এসছে 7-8 দিন এরকম আগে হবে এসছে। তো টেলিগ্রামে পাঠানোর পরে আমি তারে আবার নক করলাম যে ভাই, এটা আর কোনো বিস্তারিত কোনো কিছু আছে যে এটা যে আমি মানে বিশ্বাস করব, সেই মেয়ের সাথে অন্য কোনো ছবি টবি কোনো কিছু আছে কিনা। আমার সে রিপ্লাই পাঠাইছে যে আপলোড করেন প্রথমে, তারপরে কথা বলবো। এই ধরনের এর আগে আরো 2-3 জনের ব্যাপারে এরকম আমার মনে আছে, যেমন এর মধ্যে আসিফ নজরুল একজন, তার একটা অডিও আমি করেছিলাম, সেটাও আমার ধারণা ওই পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তার কোনো একটা কিছুতে হয়তো সে তাদের মতো করে করতে রাজি হয়নি, পরে অবশ্য তাকে মনে হয় বাগে নিয়েছিল ভারত, যে কারণে শেষ পর্যন্ত তো সে ভারতের হয়ে কাজ করে গিয়েছে। যাক, এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা দেখেন ভাই, বিএনপি আমার শত্রু না,
বিএনপি ক্ষমতায় এসে আমার আমার বিশ্বাস যে গেল 15 বছরে যে আসলেই বিএনপি করেন, আসলেই আওয়ামী লীগকে ঘৃণা করেন, ভারতকে ঘৃণা করেন, এমন কোন মানুষ আবার ফের আওয়ামী লীগকে সুযোগ সুবিধা করে দিবেন, ভারতের পক্ষে কাজ করবেন, এটা আমার মনে হয় না কোনোদিন সম্ভব। যে কারণে আপনাদেরকে আমি আওয়ামী লীগের মতো শত্রু মনে করি না। যদি মনে করতাম, আমারে চ্যালেঞ্জ করেন, আমার চ্যালেঞ্জ করেন, ধরেন সরকারের যে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে চ্যালেঞ্জ করতে বলেন, এটার যে প্রতিমন্ত্রী মানে আসল মন্ত্রী আছে না, সেই মন্ত্রীর হালকা পাতলা জিনিসপত্র কিন্তু আছে। তো এখন এই যে এগুলো দিয়ে তারপর আপনাদেরকে ব্ল্যাকমেল করে তারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা কাজ করাবে। আমরা কিন্তু আপনাদেরকে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করাইতে চাই না। অ্যানি ভাই, ফরহাদ ভাই, আপনারা পানি সম্পদ মন্ত্রণালয় আছে, এটার সাথে এই যে তিস্তা প্রকল্প থেকে শুরু করে আমাদের অভিন্ন যে নদীগুলো আছে, এগুলোর অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনাদের হাতে সামনে। ভাই, আপনি বাইতুল মোকাররমের ইমামতি করার ইন্টারভিউ দিতে আসেন নাই, আপনি রাজনীতি করেন, আপনি মানুষ। আমরা সবাই আমাদের ছোটখাটো পাপ ভুল একটা বয়সে এগুলো আছে ছিল, কিন্তু এইটা দিয়ে যদি নাকি আপনাদেরকে ব্ল্যাকমেল করে তাদের ইচ্ছা মতো কাজ করাইতে চায়, তাহলে আপনি আগের যে পাপটা, সেই পাপটার চাইতে আরো 10,000 গুণ আপনি ক্ষতি আমাদের দেশে করে দিয়ে গেলেন। আপনারা সহ বাংলাদেশের যত পলিটিশিয়ান আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি কিছু থেকে থাকে আগে থেকে আপনারা মাপ চান, আপনারা বাংলাদেশের মানুষকে বলে দেন যে ভাই দেখেন আমাদেরকে, আমার এইরকম ছিল বা এরকম একটা কোনো কিছু, বা আমাকে চাপ দিচ্ছে এরকম কিছু একটা করার জন্য, যদি কিছু আসে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা অথবা বলবেন যে আমি ইয়ে করছি না, বা ওদের ফোন রেকর্ড আপনি রেকর্ড করে তারপরে ছেড়ে দেন, বা যেখানে আপনাদের সাথে সাক্ষাৎ হয় আপনাকে থ্রেট করছে যে এটা না করলে এটা ছেড়ে দেওয়া হবে, এরকম কোনো কিছু যদি করা হয় তাহলে আপনি সাথে সাথে সেটা আমাদেরকে জানাই দেন। এই দেশের মানুষ অত্যন্ত ক্ষমাশীল, আপনাদেরকে ক্ষমা করে দেবে। এই দেশে শেখ মুজিবের মতো জাউরা একটা, এই জাউরারে পর্যন্ত এই দেশের মানুষ মাফ করে দিয়েছে। অনেক মানুষ শেখ মুজিবের, অথচ 73, 74, 75 ওই সময় শেখ মুজিবের এতগুলি মানুষ মারা ফেলার পরে মানুষ মিষ্টি খেয়েছে। কত জঘন্য ঘৃণা থাকলে মানুষের প্রতি মানুষ এটা করতে পারে। সেই শেখ মুজিবের প্রতিও পরে 2-4 বছর, 5 বছর, 10 বছর, আজকে 55 বছর পরে শেখ মুজিবের অনেক পোলাটোলা এগুলো পয়দা হয়েছে না নতুন করে। তো এই দেশের মানুষ ক্ষমা করে দেয়, আপনাদেরকেও ক্ষমা করে দিবে। কিন্তু যদি আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন, তাহলে কিন্তু ওরা আপনাদেরকে এটা ছাড়ার ভয় দেখায় তো দেশের বিরুদ্ধে কাজ করাবে। আমরা কিন্তু এটা ছাড়া দিব তখন। আমার কাছে যা যা আছে, আমি আমার ব্যক্তিগতভাবে যার যা আছে, যদি সেখানে দেখি যে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমি আপনার পেছনে লাগবো। এটা আমি আগে থেকে বলে রাখলাম। আপনি ফরহাদ ভাই কিংবা অ্যানি ভাই, আপনাদের কোনো কিছু যদি বের হয়, এটা যদি ভারত করে, বাংলাদেশের আপনার প্রতিপক্ষ, আপনার এলাকার কেউ তো এটা করার সাহস পাবে না। অ্যানি ভাইয়ের বিরুদ্ধে বিএনপির কোনো কর্মীর ক্ষমতা আছে এরকম কোনো কিছু বের করা? বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার তাদের ক্ষমতা আছে এখন তার বিরুদ্ধে এটা বের করা? যদি বের করে তাহলে ভারতই বের করবে। এখন আপনার বিরুদ্ধে ভারত এরকম কোনো কিছু করা মানে, তার মানে বুঝতে হবে আপনি দেশের পক্ষে কাজ করছেন। ফরহাদ ভাই যেটা করেছে, ফরহাদ ভাই আপনার যেই জিনিস দেখছি, মাশাআল্লাহ আপনার হলিউডের মতো নায়কের মতো বডি ফিটনেস, চেহারা টেহারা সুন্দর আছে ভাই, এটা আমরা মাইন্ড করি নাই, এটা কোনো সমস্যা না। ফরহাদ ভাই, আপনি আপনার বিরুদ্ধে ভারত এটা বের করেছে মানে আপনি দেশের পক্ষে আছেন। আপনাকে আমার ব্যক্তিগতভাবে, আমি আমার যতটুকু গ্রহণযোগ্যতা, মানুষের ভালোবাসা যতটুকু আছে, এইটা দিয়ে আপনার পাশে থাকবো ভাই। এরকম কোনো কিছু যদি আরো কিছু যদি বের করে, তাও আপনার পাশে থাকবো। কিন্তু আগেই বললাম যে দেশের বিরুদ্ধে যদি যান, তাহলে কিন্তু আমরাও বিরুদ্ধে যাব। আমাদের কাছে যে তাদের কাছে হয়তো অনেক আছে, আমাদের কাছে কিন্তু অল্প স্বল্প তো আছে। তো সেগুলো, এই যে জামাত ইসলামের এটা বের হয়েছে, এটার পরপর এই ফরহাদ ভাইয়েরই একটা বক্তব্য আবার বের হয়েছে, বিশাল জ্বালাময়ী ভাষণ দিয়েছেন জামাতের ওই নেতার বিরুদ্ধে তিনি। ভাই, আমরা সবাই ভালো, যতক্ষণ ধরা না খাই ততক্ষণ ভালো। আমাদের সবারই কিন্তু সমস্যা ছোটখাটো আছে। অতএব নিজেদের ভেতরে কোন্দল, দলাদলি, গ্যাঞ্জাম এগুলো না করে মাপ চান, তওবা করেন, জীবনে আর করবেন না। আর যদি আকাম কুকাম খেলাধুলা করতে চান ভাই, রাজনীতি থেকে সরেন, সরে তারপরে যা মনে চায় করেন। পেছনে যা হয়েছে, যার যার ভিডিও টিডিও, যা যা রেকর্ড টেকর্ড যা আছে, এগুলো আপনারা করেন, মানে বাদ দেন এবং ওগুলির ব্যাপারে ভুলে যান। দরকার হলে মাপ চান, বা যখন বের হয় আমরা ভাই আপনাদের পাশে থাকবো। যখন দেখবো যে আপনাদের নিয়ে এরকম কিছু হয়েছে, আপনি দেশের পক্ষে কাজ করছেন, ভারতের বিরুদ্ধে আমাদের সরকার কন্টিনিউয়াসলি তাদের কাজগুলো করে যাচ্ছে, বিশেষ করে তিস্তা প্রকল্প থেকে শুরু করে এই ব্যারেজ তৈরি, বিভিন্ন পোর্টগুলোর ব্যাপারে, তারপরে আমাদের এই যে ট্রানজিটের ব্যাপারে, ট্রান্সশিপ্টের ব্যাপারে, এইসব জিনিসগুলোতে চুক্তি টুক্তিতে যখন দেখবো আপনারা দেশের পক্ষে কাজ করেন, আরো কিছু আসলেও কোনো সমস্যা নেই। আমাদের দেশের সমস্যা হয়েছে সবাই বাইতুল মোকাররমের ইমাম হইতে চায়। ভাই, আমি এত বিশাল আকারের সফিনা, এত বিশাল আকারের ফেরেশতা না, আমি মানুষ, আমার পাপ আছে। এইটুকু এইভাবে মানুষকে করার চেষ্টা করেন, কোনো সমস্যা হবে না। আপনি মানে এখানে ফুলসিরাত পার হইতে আসেন না, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে আসেন নাই। আপনার ছোটখাটো, আপনার গোপন
পাপ যা আছে আল্লাহ বলছেন এগুলো আপনাকে মাফ করে দিবে আপনি যদি তওবা করেন, ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সবশেষ একটা বিষয় বলি, সেটা হলো যে ধরেন এই যে ফরহাদ ভাইয়ের ভিডিও যখন বের, এর আগেও কিন্তু আপনার সিলেটের একজনের বের হয়েছে, আমি আর নামে না গেলাম। তো এই জিনিসগুলো যখন বের হয়েছে তখন কিন্তু মিডিয়া অত করে নাই, কিন্তু জামাত ইসলামের নজরুল ইসলাম গাজীর যখন বের হইলো তখন সব মিডিয়া ইভেন কি চেক না করেও তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো দিয়ে দিল। অথচ এই ফরহাদ ভাইয়ের ব্যাপারে তারা আবার যখন নিউজ করলো প্রথমে বললো এআই দিয়ে বানানো, এরপরে যখন দেখলো যে না এটা বিভিন্ন জায়গায় খবর হচ্ছে যে না এটা বাস্তবিক, তখন সবাই আবার এটা মানে সরায় দিল, কিন্তু পরে কিন্তু আর কেউ আলোচনা করেন, এটা নিয়ে কথাও বলে নাই। তো আমাদের দেশের এই যে সুশীল এবং সাংবাদিক, এদের ভেতরে দুইটা ভাগ আছে। আপনি যখন মাদ্রাসার ইমাম হবেন, মাদ্রাসার শিক্ষার্থী হবেন, মাদ্রাসায় যখন একটা ঘটনা ঘটবে, জামাত ইসলামের কেউ যখন একটা ঘটনা ঘটবে, এটা নিয়ে তখন আর ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা, কোনো কিছু আর তাদের ভেতরে নীতি নৈতিকতা কিছু কাজ করে না, তখন তারা সেটা প্রচার করতে থাকে। আর ওনাদের ভাবটা দেখলে মনে হয় ওনারা বিশাল আকারে সুফি। এই যে প্রথম আলোর যে পোলার, এই যে ওর ছেলে নাম হলো শাসা, এই শাসার এই 3-4টার সাথে আমার কাছে আছে, আমি এটা তো আপনারা সেই 2024-25 সালে আমি দিয়েছিলাম। তো এরাই হলো কি আমাদের নীতি নৈতিকতা শিখায়। এখন এদের বেলায় যদি নাকি আপনি এরকম কিছু করেন, ধরেন আজকে এই যে জামাত ইসলামের যে এমপি সাহেব যারা বরখাস্ত করে দিল, সরায় দিল, সবকিছু করলো না, আজকে এই প্রথম আলোর মতো এরকম সুশীল মার্কা যদি কারোর একজনের এরকম ন্যাংটা কালের ভিডিও বের হয় না, তখন কি করবে জানেন? সবাই প্যান খুলে দিয়ে নুনুরা দেখাবে, বলবে যে প্রতিবাদ, এটা হচ্ছে প্রতিবাদ, ওদের সুশীল একজনের নুনু বের করে ওকে সম্মানহানি করা হয়েছে, এখন সবাই নুনু বের করে তারপরে ওকে ওর পক্ষে আপনার জানাবে, কি জানায় না, ওই যে সহমর্মিতা জানায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওদের ডুয়েল ক্যারেক্টার, এটা বহুদিন ধরে। কারণ আগেও যখন এই যে খোকা ভাই, তারপরে হইলো গিয়া মাহমুদুর রহমান মান্না, এনাদের অডিও বের হলো না, অনেকের অডিও কিন্তু তারা বের করেছে, ওইটা বাংলাদেশের টেলিভিশনে পর্যন্ত বের হয়েছে, তখন আর আমাদের এই যে কনস্টিটিউশন যেটা আছে এটাতে আর তখন বাধা আসে না, এটা তখন এটার বিপরীতে যায় না। কিন্তু ওনাদের বিরুদ্ধে কিছু গেলে, যেমন আমি পরিমণির একটা ভিডিও বের করেছিলাম, তখন বাংলাদেশের সব মিডিয়া নিউজ করলো সে 2020 সালে যে ইলিয়াস হুসাইনের কাছে এই ভিডিও কে পাঠালো, কিভাবে গেল তার কাছে, সে কিভাবে পেল, মানে ওদের নিউজ তখন ওইটা, বুঝছেন। আবার জামাত ইসলামের বিরুদ্ধে একটা কিছু হবে, একটা মাদ্রাসার একজন শিক্ষার্থীর বিরুদ্ধে, মাদ্রাসার কি ফেরেস্তা নাকি, মাদ্রাসায় পাপ করে না? তোর মিডিয়াতে যে পরিমাণে লেসবিয়ান আর এই গেইজম যেগুলো চলে, এলজিবিটি কিউ যা চলে, বাংলাদেশের ইতিহাসে আর কোথাও এগুলি চলে নাকি? আমরা এগুলি দেখে আসি নাই, কারা কি করে, কি হয়, এখানে কি চলে, এগুলি দেখি নাই আমরা। তো ওনারা আবার নিউজ করে অন্য মানুষের, মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপার। আরে একটা মাদ্রাসার শিক্ষার্থী, সে মানুষ, সেও ভুল করে, খালি নিউজ তারটাই হয়। আর স্কুলে হইলে, কলেজে হইলে, ইউনিভার্সিটিতে যে লাগালাগি করতেছে, তোমাদের এক প্রফেসরের বউ আরেক সহকারী প্রফেসর নিয়ে ভাইয়া যাচ্ছে, ওগুলি আর তখন নিউজ করতে মনে চায় না। সমস্যা খালি হুজুরদের বেলায়। জামাত ইসলামের আমির উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে সাদা কাপড়ে দাগ খুব কম লাগে, মানে খুব বেশি দেখা যায়, কম লাগলেও বেশি দেখা যায়। সো যারা টুপি মাথায় দিবেন, পাগড়ি পরবেন, সাদা জুব্বা টুব্বা এগুলো লাগাবেন না, লাগানোর আগে নিজের আগে পাগড়িওয়ালা বানায়েন, নিজের মনটার আগে পাগড়িওয়ালা বানায়, এরপরে ওইটা করেন, এরপরে দাড়ি রাখেন, তার আগে করেন না। কারণ কি জানেন, আপনি যেই আকামটা করেন, এই আকামটার সাথে তখন আপনার সাথে সাথে ইসলামও বিতর্কিত হয়, যেখানে আপনি যা করবেন সেটা খুব হিসাব করে কাজ করেন। হ্যাঁ, আমরাও কিন্তু আমরাও মানুষ, আমরা মানে আপনাদের এই জব্বা কুর্তা টুর্তা এগুলো পড়ি না, কিন্তু তারপরেও না আমরা একটু হিসাব করে চলাফেরা করার, কথাবার্তা বলার, তারপরে কাজকর্ম করার চেষ্টা করি। কারণ আমরা যেহেতু খুব রাইটিস্ট কথাবার্তা বলি না, আমরা একটা অন্যায় করলে, একটা পাপ করলে ওইটার ব্যাপারে খুব বেশি ছড়াই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সাদা কাপড়ওয়ালারা একটু সাবধানে থাকেন। আর বিএনপির কাছে আবারও সবশেষ বলে যাই, ভাই আপনারা আমার শত্রু না, কিন্তু ওই মানে আপনার ন্যাংটাকালের ভিডিও দেখায় আপনারা দিয়ে দেশের বিরুদ্ধে কাজ করবে, আমরা কিন্তু সব দেখতে এসেছি। এখন যদি নাকি সামনে খুব 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 ক্রুশিয়াল একটা সময় যাচ্ছে, তো সামনে যদি আমরা দেখি চীন সফর করে আর এই টার্কির সাথে চুক্তি টুক্তি করে ফেলেই মনে করি না যে বিশাল কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয় নাই। চীনেও না আমাদের হাসপাতাল করে নাই, ওই করিডোর তো বহু পরের কথা, ওই যে ট্রানজিট যেটা ত্রিদেশীয় ট্রানজিট যেটা, ওটা তো বহু পরের কথা, মিয়ানমারের ভিতর দিয়া ওই ছোটখাটো জিনিসও এখনো হয় নাই। তারেক রহমান বললো যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প হবে, এই ফখরুল এক জায়গায় বলতেছে যে চীনকে আমরা তিস্তার কাজ দেয় নাই, ওদিকে চীনের কাছ থেকে শুনতেছি আরেক কথা। সো
আমরা কিন্তু এখনো আপনাদের কাছে মানে মাথা টাথা বিক্রি করি নাই। আমি আমার ব্যক্তিগত আমার কথা বলি, আমি খুব ঠান্ডা হয়ে আছি এখনো পর্যন্ত, যে আমার দেখা মানুষ হিসেবে যেটা মনে হচ্ছে, হ্যাঁ সরকার এখন আন্তর্জাতিক আমাদের যে পলিসি যেটা নেওয়া দরকার সেভাবেই নিচ্ছে। আমি যেটা চাই, আমার যেটা মানে খুব মানে প্রচন্ড রকমের আমার মাথায় কাজ করে, সেই দিকগুলো সরকার ঠিক জায়গাতে আছে। তো ভারতের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই সরকারের বিরুদ্ধে। সরকারের ব্যাপারে ধরেন আমি যদি বিএনপি নিয়ে যদি কিছু মানে পজিটিভ কোনো কথাবার্তা, এই এই ভিডিওটাই ধরেন, অনেক মানুষ আবার এটা বলা শুরু করে দিবে যে বিএনপির কাছে বিক্রি টিক্রি হয়ে গিয়েছে। ভাই বিক্রি তো জীবনে বহুত সেই আওয়ামী লীগের আমল থেকেই তো বিক্রি হয়ে যাচ্ছে, তাই না? তো বিক্রি যাদের কাছে আগে হয়েছে তাদেরকে বলেন আগের ডকুমেন্টস গুলো আগে বের করে দিতে, কোথায় কোন জায়গায় টাকা দিয়েছে, কার কাছে টাকা দিয়েছে, কোন অ্যাকাউন্টে গিয়েছে, একটু প্লিজ বলেন বার করে দিতে। সো বিক্রি হয়ে যদি যাইতাম তাহলে বহু আগে বিক্রি হইতাম, ওই গাঁজাখুরি গল্প টল্প ওগুলো শুনি না। কিন্তু বিএনপির ব্যাপারে মানে কেন খুব বেশি আক্রমণাত্মক জায়গায় যাব না। আপনি বলবেন বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি চুরি করে, বিএনপি দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, করে না কে, ওইটা আমরা ইউনূসের সময় দেখেছি ভাই। সো গলা বড় করে কথাবার্তা বলে লাভ নাই, এখন আর কারোর পক্ষে বিপক্ষে নাই। এখন এত প্রেম প্রীতি ভালোবাসা আর কাজ করে না আগের মতো। এখন এক জায়গায় শুধু আটকে আছি, সেটা হলো দেশটা যেন ইন্ডিয়া থেকে বের হয়। ইন্ডিয়া থেকে বের হইলে ভাই দেশের দুর্নীতি মুর্নীতি এগুলো আস্তে আস্তে আমার বিশ্বাস 2, 4, 15 বছর পরে এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু দেশটাকে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের রাজনীতিবিদ দিয়ে চলতে হবে। সেই ভারতের লোকজন আইসা ওই যে সাতক্ষীরাতে এসে যেভাবে মেরে গেল, পিলখানা এসে যেভাবে মেরে গেল, আপনার এই যে শাপলা চত্বরে মেরে গেল, জুলাইতে মেরে গেল, ইন্ডিয়ার লোকজন সোলজার এসে তারপরে এই জায়গায় এসে আমাদের মানুষকে মেরে যাবে, সেই জায়গায় আর বাংলাদেশকে দেখতে চায় না। এই কারণে খুব ঠান্ডা হয়ে আছে, খুব বেশি সমালোচনায় যাই না। আওয়ামী লীগের মতো করে তো আর এখন বিএনপির বিরুদ্ধে বলা যাবে না, বলার দরকারও নাই। আবার বলছি, অ্যানি ভাই, ফরাদ ভাই, আপনাদের সহ বিএনপির যত মানুষ আছে ভাই, আপনাদের সবার প্রতি শ্রদ্ধা আছে। যদি আপনাদেরকে কোনো কাজ করতে বাধ্য করে, আপনারা যদি না করে দেশের পক্ষে থাকেন, আপনাদের এই ভিডিও যদি সামনে আসে, আমি ইলিয়াস হুসাইন আপনাদের আমার জায়গা থেকে যতটুকু আপনাদের সম্মান রক্ষা করার সুযোগ থাকে, মানুষকে বোঝানোর যতটুকু সুযোগ থাকে, আমি ততটুকু করবো। আপনার সাথে আমার জীবনে কথা না হলেও করবো, কোনো সমস্যা নেই। ভালো থাকেন, আল্লাহ।